বিচারপতির বিরুদ্ধে বেফাঁস ও অপমানকর মন্তব্যের অভিযোগে অবশেষে আদালত অবমাননার মামলার মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্ট নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই মামলা দায়ের করেছেন। কুণাল ঘোষ ছাড়াও উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় যুক্ত কিছু চাকরি প্রার্থীর নামও রয়েছে অভিযুক্তের তালিকায়। আসছে মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিক সুপার নিউমেরিক পদ নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। হাইকোর্টের পূর্বের নির্দেশ অনুযায়ী ওই নিয়োগ স্থগিতাদেশ জারি ছিল। সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানায়। বিশ্বজিৎ বসু সেই আবেদনে মৌখিকভাবে সাড়া না দিয়ে বলেন রাজ্যকে লিখিত আকারে আবেদন করতে হবে। এই নির্দেশকে ঘিরেই শুরু হয় উত্তেজনা। হঠাৎ করে হাইকোর্ট চত্বরে একাংশ চাকরি প্রার্থী বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পদ নিয়ে স্পষ্ট নির্দেশ দিলেও হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগের কোনো অগ্রগতি পায়নি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিচারপতি এবং আইনজীবীর আদালতের অভিযোগ তুলে হাইকোর্টের মতো সংবেদনশীল জায়গায় স্লোগান তোলা হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে, এমনকি তার ছবি রাস্তায় ফেলে দেওয়া হয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভের প্রদর্শন করা হয়, যেখানে 144 ধারা জারি রয়েছে। এই আকাঙ্ক্ষিত এবং আইন বিরুদ্ধ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার আইনজীবী কল্লোল বসু আদালতে অনুমতি চেয়ে মামলা দায়ের করেন। আদালত অনুমতি প্রদান করে এবং মামলাটি স্বতঃস্ফূর্ত মামলা হিসাবে দায়ের হয়। এই প্রেক্ষিতে সবচেয়ে বিস্ময়কর এবং নিন্দনীয় ভূমিকা পালন করেন কুণাল ঘোষ, যিনি রাজনৈতিক মুখপাত্রের দায়িত্বে পালনের নামে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে কুণ্ঠাবোধ করেন না। অতীতে বহু বিতর্ক জড়ানো এই মুখপাত্রের বিরুদ্ধে এবার আদালতে গম্ভীর পদক্ষেপ। তার বিশ্বাসযোগ্য আইনের প্রতি শ্রদ্ধার অভাব আরও একবার জনসমক্ষে তুলে ধরল। আদালতে এখনও প্রমাণিত না হলেও অভিযোগ অনুযায়ী তিনি শুধু প্রতিবাদকারীদের সাথে যুক্ত নন, তাদের কার্যকলাপ উস্কানিমূলক ভূমিকা রয়েছেন বলে আইনজীবীদের একাংশ মনে করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। তবে কুণাল ঘোষের মতো একজন রাজনৈতিক নেতা যদি হাইকোর্টের বিচারপতির সম্মান রক্ষা করতে না পারেন, বরং তাকে অপমানের ক্ষেত্রে জড়িয়ে পড়েন, তাহলে সেটি গণতন্ত্রের পক্ষেই একটি বড় বিপদের সংকেত।